हेलो एवरीवन, वेलकम टू माय चैनल एंड वेलकम टू न्यू अनदर ব্লগ। আজকে আমি ডেইলি ব্লগ করছি, মানে সারাদিন যা যা করবো হঠাৎ 2 মিনিট এরকম টাইপের ব্লগ করছি। ঘড়িতে বাজে 10টা 7। আমি এখনই ঘুম থেকে উঠলাম। এবার যা কাজ বাজ করার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিছু। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চুলটা বেঁধে খুলে, মানে চুলটা বিনুনি করা ছিল, খুলে বেঁধে এখন বিছানা গোছাতে এসেছি। বিছানাটা তুলে নিচে যাব, ব্রাশ করে খেয়ে ওপরে আসবো। সকালে একটু লেট হয় উঠতে, কারণ রাতে ঘুমোই আমি লেটে। 2টোর দিকে ঘুমিয়েছি কাল, ও ঝাঁটা নিয়ে গেছে ঘর থেকে। সো আমি ঘর চেঞ্জ করবো ডিউ টু গরম, প্রচণ্ড গরম আমাদের ঘরে, ওই জন্য আমি জেঠিমাদের ঘরে চলে যাবো। ওই ঘরে একটু ঠান্ডা আছে। সো আমি এখন বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে সামনে আসছি। নিচে যাব, ব্রাশ করব, খাবো, সেটা হয়তো দেখাতে পারবো না, কারণ ফোন নিচে নিয়ে যাব না, চার্জে দেব। ঘরটার অবস্থা দেখাই। রোদ আসবে ঘর দিয়ে, সব ঘরে পর্দা লাগিয়ে দেবো। এ হচ্ছে আপাতত অবস্থা ঘরের। তোমরা জানো শীতকালে জানলা খুলে রাখতাম, বাট গরমকালে এত রোদ আমি জানলা আটকিয়ে দিই, সন্ধ্যাবেলায় আবার সব খুলে দিই, তখন ঠান্ডা হাওয়া আসে। এই ঘরটা আমি এখন আটকিয়ে রাখবো, কেউ আসবে। এই ঘরে এখন আমার কোনো কাজ নেই, আমি থাকবো এই ঘরটায়। ওই ঘরে একটু ঠান্ডা, তাই কি রোদ বাইরে দেখো। এখনই এরকম রোদ। যাই হোক, আমি আবার বোতল নিয়ে নিচে চলে যাই, ফোনটা চার্জে দিই। টাটা। সো ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ব্রেকফাস্টে আজকে ছিল পরোটা, একটাই পরোটা খেয়েছি, আর হচ্ছে আলু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা। খুব ভালো লাগে আমার এই ভাজাটা খেতে, আলু পেঁয়াজ আর রসুন। আর হচ্ছে তো ওটাকে কী বলে, ডিম সেদ্ধ, হাফ বয়েল ডিম সেদ্ধ। এই 3টে খেয়েছি আমি, আর কিছু খাইনি। তো এটা শ্যুট করতে পারিনি, কারণ আমি নিচে ফোন নিয়ে যাইনি, চার্জ হচ্ছিলো ফোন। সো দুপুরবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে কি খাচ্ছি আমি। তো এটা তো হোয়াট আই ইট ইন এ ডে না, এটা হচ্ছে হোয়াট আই ডু ইন এ ডে। সো আমি এখন আপাতত শুয়ে থাকবো, কারণ আমার পরীক্ষা শেষ, পড়াশোনা এখন নেই, সিলেবাসে তো পাইনি যে শুরু করবো বা কিছু। এখন পরীক্ষা আমার শেষ, খুব মজা এখন আমার। সরি, এখন সারাটা দিন আমার শুয়ে বসে ফোন নিয়ে কেটে যাই, মানে টাইমটা। সো এখন আমি শোবো, এখানে বিছানা করেই রেখেছি, শুয়ে পড়বো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর যা করবো সেটার সঙ্গে। আর হ্যাঁ, আমার গলাটাকে কনসিডার করো, কারণ আমার গলা ভেঙে গেছে, গলায় প্রচুর মানে কাশ সর্দি সব কিছু আমার জমে গেছে, কারণ খুব ঠান্ডা গরম লেগে গেছে, সরি রোদ গরম লেগে গেছে আমার। বাইরে এত রোদ, বাইক বলো বাস বলো, রোদের মধ্যে লু বইছে বাইরে, লু। সো গা হাত পা জ্বলে যাচ্ছে, আর এই মাথায় রোদ গরম লেগে গিয়ে আমার সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, কাশি, ওই জন্য আমার গলাটা আজকে এরকম। সো ওটা কনসিডার করি। এখন ঘড়িতে বাজে 12টা 51, আর আমি এখন স্নানে যাব। আমার মুখ চোখ দেখছি একদম, শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, ব্লগ দেখছিলাম। এবার আমি স্নানে যাব ফাইনালি। স্নান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমি এখন স্নান করে চলে এসেছি, আর ঘড়িতে এখন বাজে 1টা। স্নান আমার একদমই হয়ে গেছে, আর আমার মুখে একটা প্যাক লাগিয়েছি। এটা তোমাদেরকে আমি আই গেস শেয়ার করেছিলাম একটা ভ্লগে, বড় ভ্লগে, যে আমি এখন রোজ উপড্যান প্যাক মাখছি, আর এটা হয়ে গেল 21 দিন, মানে আজকে দিয়ে 21 দিন হবে। সো আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, ওই জন্য আমি কিন্তু এটা কন্টিনিউ করছি। তোমরা ইউজ করতে পারো, ট্যান রিমুভালে খুব হেল্প করে এটা। সো এই প্যাকটা এখন রাখবো প্রায় 10 মিনিট, 35-40-এর দিকে আমি এটা ধুয়ে ফেলবো, দিয়ে টোনার অ্যান্ড ময়শ্চারাইজার আর লিপ বাম ইউজ করবো। সো এটা এখন শুকোক, আমি এখন ফোন দেখি 10 মিনিট, তারপর তোমাদের সঙ্গে স্নান মানে ক্রিম ট্রিম মেখে আসছি। তো যেটা বলার যে হচ্ছে, আমি এখন চুল টুল আঁচড়িয়ে মুখ টুক ধুয়ে, মুখটা আমার অয়েলি মনে হতে পারে, কারণ মুখে টোনার আর একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করি আমি, জেল বেসড, ওয়াটার বেসড। সো সেটা আমি ইউজ করেছি, ওই জন্য আমার তেমন কিছু করার নেই। এখন যখন আমাকে খেতে ডাকবে তখন আমি নিচে যাব খেতে, আর তো আবার যখন হচ্ছে খেতে ডাকবে তখন আমি তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করে দেবো। সো এখনকার জন্য বাই, খেতে মানে নিচে গিয়ে আমি আবার ফোন চালু করবো। ওকে গাইস, সো লেটস গো ফর লাঞ্চ। আমি এখন নিচে যাচ্ছি, মা আমাকে খেতে ডাকলো, এখন খেতে যাবো নিচে, দেন তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমার খুব সর্দি লেগেছে, সো নাকটা এমন লাগছে। সো চলো।
তো আমি লাঞ্চে খাচ্ছি, এটা হচ্ছে মিষ্টি দই ভাত, এটা আজকে হয়েছিল চিকেন আর টক ডাল, আর এটা হয়েছিল সেই সকালে যে ভাজাটা খেয়েছিলাম বললাম না, ওই ভাজাটা একটু দুপুরে রাখতে বলেছিলাম, আমার খুব ভালো লাগে। আর হয়েছিল কচুর লতি, ওটা আমি একটুখানি খেয়েছি আর বেশি খাইনি। আর দই দিয়ে ভাত, এটা তো লাস্টে আমার খেতেই হয়, খুব ভালো লাগে আমার খেতে এটা। সো তোমরা দেখতে পেলে আমার লাঞ্চ আমার হয়ে গেছে, লাঞ্চ করা। আর আজকে ছিল চিকেন, হয়েছিল চিকেনটা একটু গ্রেভি গ্রেভি হয়েছিল, তো ভালো লাগলো খেতে। আর ছিল মিষ্টি দই, ওটা কিন্তু টক দই নয়, মিষ্টি দই ছিল। হ্যাঁ, আমার আবার ওরম দই খেতে খুব ভালো লাগে, যেটা একটু 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 সাদা সাদা হবে বাট মিষ্টি হবে। আমি টক দই খাই না বা খেতে পারি না আর কি, তো দইটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আর খাওয়া আমার ডান, এবার আমি একটু ঘুমোবো। সো ঘুমোবো বলতে একটু ঘুম দরকার আমার, কারণ ভাত ঘুম আর পড়াশোনা নেই, কাজ নেই, বাজ নেই, তো ঘুম ছাড়া কী বা করবো? ঘুম আর ফোন দেখা, খাওয়া দাওয়া, স্নান করা, এই আমার ডেলি রুটিন। তো হ্যাঁ, তো যেমনটা কথা ছিল, আমি ঘুম থেকে উঠে ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। দুপুরবেলায় ভাত ঘুম দেবো বললাম, বাট ঘুমাইনি। তো না ঘুমিয়ে শুয়েছিলাম, ফোন ঘাটছিলাম, এখন উঠে পড়েছি। এবার ঘর আমার চেঞ্জ হয়ে গিয়েছে, এবার আমি আমার ঘরে চলে এসেছি। আর জানলা দরজা সব খুলে দিয়েছি, এটা খোলা হয়নি, এটা খুলি না এখন। আর হচ্ছে গা হাত পা ধুয়ে পাউডার ফাউডার মেখে চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে আমি এখন রেডি, এখন ফ্রেশ। সো এই গরমে একটু গা হাত পা ধুয়ে পাউডার মেখে, পাউডার মাখার পর ফেস ওয়াশ মেখে মুখটা একটু ক্লিন লাগছে। এবার আমি জানি না কী করবো, তাও ঘামছি। এখন আমি আমার প্র্যাকটিক্যাল খাতায় মলাট লাগাবো। তো কীভাবে মলাটটা দেবো সেটা তো তোমাদের সামনে আমি দেখাতে পারবো না, কারণ এক হাতে ফোন নিয়ে এক হাতে মলাট লাগাতে আমি পারবো না। সো লাস্ট আউটকামটা তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তো এই হলো খাতা, প্র্যাকটিক্যাল খাতা। এটা আর্ট পেপার, স্ট্যাপল, এটা হচ্ছে স্টিক গ্লু। তোমাদের যারা আছো তারা হয়তো জানো। আর এটা কাঁচি। সো আসছি। তো তোমরা সবাই দেখলে আমি খাতায় মলাট লাগিয়ে নিলাম সুন্দর করে, প্র্যাকটিক্যাল খাতায়। এরপর সো তোমরা আমাকে দেখলে সন্ধ্যাবেলায় আমি ওই খাতার মলাট লাগালাম। তারপর আমি নিচে চলে এসেছি, নিচে মানে নিজের ঘরে এসেছি। তো ওপরে আমি একা একাই থাকতাম এই টাইমে, বাট এখন এসেছি নিচে, আমি আবার চলেও যাবো এক্ষুনি ওপর। সো কালকে আমার বোনের পরীক্ষা। হ্যালো, হাউ ইজ ইউর প্রিপারেশন? সো গুড। যাই হোক, ও পড়ুক, খাচ্ছে এখন। আর হচ্ছে আমার এখন প্রচণ্ড মিষ্টির ক্রেভিং হচ্ছে, ফুচকার ক্রেভিং হচ্ছে। সো এখন 9টা বাজে যাবে, 9টা না সরি 8টা 17 বাজে। এরপর আমি ওপরে চলে যাব, তারপর আবার শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, কারণ পরীক্ষা শেষ আমার। তোমাদের যেমনটা বললাম, আমার বোনের পরীক্ষা চলছে, তাই মা ওকে পড়াগুলো ধরছিল, সেটাই আমি একটা ক্লিপ নিয়েছি, জানিও না। তো এই আর কি। তারপর পড়াটারও হয়ে গেল, মা আমি বোন তিনজনে মিলে গল্প করছিলাম, হাসাহাসি কি একটা করছিলাম, জানি না কি নিয়ে করছিলাম, বাট ভুলে গেছি। তারপর আমি চলে গেলাম ডিনার করতে। ডিনারেও সেই ভাজাটা রাখতে বলেছে, এই ভাজাটা আমার বললাম না খুবই ফেভারিট। তো এটা আর রসমালাই এনেছিল, রসমালাই, রুটি আর ওই আলু পেঁয়াজ, ওই ভাজাটা খেয়েছি, খুব ভালো লাগে আমার। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কিছু, কারণ আমি নিচে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডিনার করে এসে ওপরে দুষ্টুর সাথে একটুখানি বোনের সাথে একটু গল্প টল্প করে আমি ফ্রেশ হয়ে দিয়ে চুল টুল বেঁধে শুয়ে পড়েছি, চুল বেঁধে একেবারে শুয়ে পড়েছি। আজকে আর কিছু শেয়ার করছি না, আজকের মতো এখানেই শেষ ব্লগটা। তো আজকের মতো শেষ করছি ব্লগটা এখানেই। কেমন লাগলো? সারাদিনে মানে কিছুই করিনি, ল্যাদ খেয়েছি, কাটিয়েছি, আমার দিন এভাবেই চলছে। আমার বোন আমাকে ইনসিস্ট করলো যে তুই তোর চ্যানেলে কি কিছু দিবি না? আমি বললাম দেবো, তাই জন্য আমি ভ্লগটা আজকে কন্টিনিউ করলাম। আজকে আমার তেমন কিছুই নেই, আবার 4 তারিখে ভ্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তো সেই জন্যই আমার আজকে ভ্লগটা শুরু করা আর কি। তেমন কিছুই না, মানে কিছুই আমি করিনি, আমি জানি। নর্মাল একটা জাস্ট মানে নর্মাল দিনের মতো ভ্লগ আমি শেয়ার করলাম। নর্মাল দিনেও আমি যেটা করি এখনও সেটা করিনি, আমি জানি সেটা। সো আমি আমার ভ্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এটাতে কোনো এক্সট্রা খাটনি নেই গাইজ, শুধু এডিট করাটা একটু চাপ। আমি জানি না আমি কবে এডিট করে পোস্ট করব, বাট করে দেবো। আমি টলিন মেখে স্কিন কেয়ার করে এখন আমি শুয়ে পড়বো, ঘুমিয়েও পড়বো এখন। সো সবাইকে গুড নাইট, বাই, ভালো থেকো।